হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে বলিউডের যে কিল সিনেমাটা রিলিজ করেছে, তো সেটার ফার্স্ট উইকের বক্স অফিস নিয়ে। তো কিল সিনেমাটা নিয়ে যেরকম কথা চলছিল ট্রেলার রিলিজের আগে থেকে, সেটা কিন্তু বেশ ভালো পজিটিভ। এবং ট্রেলার রিলিজ করার পর থেকে এটা যে সব থেকে বড় এবং সব থেকে একটা ম্যাসিভ ভায়োলেন্স ফিল্ম হতে চলেছিল সেটা তো সকলেই জানতো। এবং সিনেমাটা রিলিজের পরও তাই হলো, প্রচুর কথাবার্তা হলো। তবে এটা উইক হার্ট যাদের আছে, মানে দুর্বল হৃদয় যাদের আছে, তারা কিন্তু ঠিক মতো করে দেখতে পারবে না, তাদের জন্য সিনেমাটা নয়। তো ফার্স্ট উইকেন্ডে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো একটা কালেকশন করেছিল, 5 কোটির উপরে। এবং সেই কালেকশনটা পরের সপ্তাহে কিন্তু ঠিকঠাকভাবেই চলেছে। এটা ডে 4-এ 1,30,00,000 টাকা নেট কালেকশন করেছিল, টোটালি 7,55,00,000 অবধি গিয়েছিল। ডে 5-এ 1,35,00,000 টাকার কালেকশন করেছিল, 8,90,00,000 টাকা অবধি গিয়েছিল ডে 5-এ। ডে 6-এ কালেকশন করেছিল হচ্ছে 1,24,00,000, সেদিন কালেকশন টোটালি গেছিলো 10,14,00,000। এবং 7 নম্বর দিনে 1,22,00,000 টাকার কালেকশন করে টোটালি ফার্স্ট উইকেন্ডে নেট বক্স অফিস কালেকশন করে 11,36,00,000 টাকার। তবে এটা যেহেতু বাজেটটা প্রায় 35 কোটির উপরে, সেজন্য কিন্তু এই বাজেটটা আসবে কি না সেটা এখন দেখার। সম্ভবত হলে বা থিয়েটারে রিলিজের মাধ্যমে এই কালেকশনটা আসতে চলছে না। ওটিটি রিলিজ, মিউজিক রাইটস এবং অন্যান্য রাইটসের মাধ্যমে হয়তো পুরোপুরি টাকাটা উঠে আসতে পারে। দেখা যাক পুরোটা উঠে আসে নাকি থেমে যায়। তবে এই সিনেমাটা কিন্তু একটা দুর্ধর্ষ সিনেমা হতে চলেছে। এবং ভায়োলেন্স, অ্যাকশন, থ্রিলার জনরার এটা কিন্তু একটা ইন্ডিয়ার সব থেকে বড় ভায়োলেন্স ফিল্ম। অ্যানিমাল আগে ছিল, এখন এইটা একদম টপে থাকবে অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা কিল সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।